নমস্কার, আপনারা দেখছেন শিবকালী মন্ত্র এসকে চ্যানেল। আজকে একটি পাওয়ারফুল টোটকা দেব, যেটা এই একটি ওষুধের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই গাছটিকে অবশ্যই সবাই চেনেন, যেটি এটা দিয়ে একটা মারাত্মক রোগ ভালো করা হয় বা ভালো হয়। ঠিক আছে, হয়তো সবার জানা নেই কেন যে আমরা ঘাস কিংবা অন্য কিছু বলে এটাকে চালিয়ে থাকি, কিংবা এগুলো আবার খাওয়ার জন্যও ব্যবহার করি। ঠিক আছে, এই যে অনেকজন আবার খায়। তো এটাকে কিভাবে ব্যবহার করব আর কোন কাজে কোন কিসের কারণে ব্যবহার করব এটা আজকে বলবো। তো এই জিনিসটা এত একটা পাওয়ারফুল, এটাকে করতে গেলে আমাদের এটার তিনটা ডগা, ঠিক আছে, এটার তিনটা ডগা নিতে হবে। তিনটা ডগা নিয়ে তিনটা লজ্জাপতি পাতা কিংবা তিনটা ডগা নিতে পারেন লজ্জাপতিরও, ঠিক আছে। তো এগুলোকে নিয়ে একসাথে মিক্স করতে হবে। মনে করেন যার কানের সমস্যা, যার সমস্যা, শুনতে পাচ্ছে না, ব্যথা হচ্ছে, পুজ পড়ছে, এগুলোর জন্য এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন এটা আমি তিনটাকে একসাথে, ওই দুটোকে একসাথে মিক্স করে ওর ভিতরে সামান্য একটু পরিমাণ আদা একসাথে ফিট করে নেবেন। ফিট করার পরে সরষার তেল খুব গরম করে ওই সরষার তেলের ভিতরে কড়াইয়ের উপরে তেল ঢেলে দিয়ে কড়াইয়ের উপরে ছেড়ে দিতে হবে। ওই পাতাগুলো যখন জ্বলে যাবে, ওই তেলটি কানের ভিতরে একটু একটু করে দিতে হবে, তাহলে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই হিসাবে আপনাকে এক সপ্তাহ ব্যবহার করার পরেই আপনি ব্যথা হোক কিংবা পুজ পড়া হোক, এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধ হয়ে যাবে তখন আপনার কী করবেন, একটু হালকা পরিমাণ তেল গরম করে ওই কানটাকে আবার পরিষ্কার করে নেবেন, কিংবা ডিটল দিয়ে, যেগুলো কান পরিষ্কার হয় ডিটেলস দিয়ে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর তারপরে আপনি দেখবেন পুরো ক্লিয়ার শুনতে পাবেন। কিন্তু এটা আপনাকে কমপক্ষে 15 থেকে 20 দিন যদি করতে পারেন, আপনারা আর কোনো দিনও এই সমস্যাটা হবে না। তাহলে আর কোনো দিনও সমস্যা হবে না। আর যদি আপনারা একটু আরাম পেয়ে গেলেন, ছাড়ে দিলেন, তাহলে আপনাদের আবার এই সমস্যাটা হতে পারে। ঠিক আছে, তো আজকে আমি এটাকে আপনাদের কাছে নিয়ে এসে দিলাম। আপনাদের যদি উপকারে লাগে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক দিন পরে আজকে আমি এই ভিডিওটা দিয়েছি, যেহেতু আমার এটা শিক্ষা না, আমি একটা পরীক্ষা পেয়েছি। আমার নিজস্ব এটা জিনিস কিন্তু আমি একজনকার কাছ থেকে শিখে নিয়েছি, আর আমি 2-3 জনকে ভালো করলাম। এই জন্যই আমি এটা দিলাম আজকে, যে মানুষের যদি উপকার হয়। ঠিক আছে, হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই জিনিসটা খুবই একটা পাওয়ারফুল জিনিস আমি দেখলাম, তাই আমি আপনাদের মাঝে দেওয়ার জন্য কিংবা শেখার জন্য চেষ্টা কিংবা শিখিয়ে দেওয়ার জন্য আপনাদের ইউটিউবে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। কারো যদি এরকম কোনো অসুখ কিংবা কোনো জিনিসের কোনো সমস্যা হয়ে থাকে, আমার যদি জানা থাকে, না হলেও আমি অন্যজনের কাছ থেকে জেনে, কিন্তু গাছগাছড়ার ব্যাপার নিয়ে আমার বিশেষ কিছু জানা নেই, তবে আমাকে অন্যর কাছ থেকে নিয়ে সংগ্রহ করে দিতে পারবো। ঠিক আছে, আগে আমি চেক করব, কারো কাছ থেকে নিয়ে যদি আমি পাই, আগে চেক করব, তারপরে আপনাদেরকে আমি বলবো, তার আগে আমি বলবো না। তো যাই হোক, এটা আমার শিক্ষা ছিল না, আমার এক দাদুর শিক্ষা, এটা আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনারা আগে বাড়ার চেষ্টা করুন। ধন্যবাদ। জয় নিতাই।